দশম মহাবিদ্যা প্রথম বিদ্যা অর্থাৎ মা কালীর বিগ্রহ সবার মাঝখানে আছে। তো প্রথমেই বলেছিলাম আপনারা এই মন্দিরে আসলে দর্শন করতে পারবেন অজস্র দেবদেবী আর দর্শন করতে পারবেন 51 সতীপীঠ। তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের আপনাদের সামনে এমন এক মন্দির উপস্থাপনা করতে চলেছি যেটি এখনও পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো নিউজ চ্যানেলে আপনারা এখনও দেখেননি। এই মন্দিরে বিরাজ করছেন অসংখ্য দেবদেবী। বলতে পারেন এই মন্দিরে আসলে আপনারা 51 সতীপীঠ দর্শন করতে পারবেন। তাছাড়া বলতে পারেন আজকের আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি হুগলি জেলার এক গুপ্তরত্ন। আজকের আমাদের গন্তব্যস্থল হলো হুগলি জেলার কোন্নগরে অবস্থিত শ্রী শ্রী মাতৃ মন্দির। চলুন আজকের যাত্রাটি শুরু করা যাক শিয়ালদহ স্টেশন থেকে। বর্তমানে কিন্তু আমি পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গের সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন তথা শিয়ালদহ রেলওয়ে স্টেশনে। এইখান থেকে কিন্তু আমাকে এখন সোদপুর যেতে হবে, আর সোদপুর স্টেশন থেকে আমাদের অটো বা টোটো ধরে চলে যেতে হবে পানিহাটি ফেরিঘাটে। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার, আর ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। শিয়ালদহ স্টেশন থেকে নির্ধারিত টাইমে আমাদের ট্রেন ছেড়ে দেওয়ার পর বিধাননগর, দমদম, বেলঘরিয়া, আগরপাড়া ছেড়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে সোদপুর স্টেশনে। পৌঁছে গেলাম কিন্তু আমি সোদপুর স্টেশনে, আর সোদপুর স্টেশন থেকে আমাকে এখন বাঁ দিক থেকে বার হতে হবে। বার হয়ে প্ল্যাটফর্মের বাইরে বার হয়ে আমাকে কিন্তু এখন অটো বা টোটো ধরতে হবে। তো চলুন যাওয়া যাক স্টেশনের বাইরে। স্টেশন থেকে বাইরে নেমে সোজা বাঁ হাতে যে রাস্তাটি পড়বে আমরা ওই রাস্তা ধরে সোজা গিয়ে অটো বা টোটো পেয়ে যাব। এই সোদপুর স্টেশন থেকে বার হয়ে বাঁ দিকে দেখবেন একটা রাস্তা চলে গেছে। তো এই রাস্তা ধরে হাঁটলেই এখানে কিন্তু আপনারা অনেক অটো বা টোটো পেয়ে যাবেন। ওই টোটো করে আপনারা বলবেন পানিহাটি ফেরিঘাট যাও। এরকম লাইন দিয়ে কিন্তু অনেক অটো বা টোটো দাঁড়ানো থাকবে। এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই অটোগুলো কিন্তু যাবে পানিহাটি ফেরিঘাটের উদ্দেশ্যে। তো পৌঁছে গেলাম কিন্তু আমরা পানিহাটি ফেরিঘাটের কাছে। সময় লাগলো 10 মিনিট আর ভাড়া লাগলো মাত্র 10 টাকা করে। এই যে রাস্তাটা সোজা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সোজা গেলে আপনারা কিন্তু পাবেন ইস্কনের মন্দির, আর তার বাম দিকেই এখানে আছে টিকিট ঘর। আমরা এখন টিকিট কাটবো, টিকিট কেটে আমরা লঞ্চের উদ্দেশ্যে যাবো। তো টিকিট কেটে নিলাম আমরা, এরকম একটা কুপন দিল, 8 টাকা করে ভাড়া নিল। আর সামনেই দেখুন অনেক যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে নদী ওপার হওয়ার জন্য। লঞ্চে করে নদী পারাপার হওয়ার সময় পানিহাটির দিকে গঙ্গার তীরে কিছু মন্দির বা প্রাচীন ঘাট আপনাদের চোখে পড়বে, যেমন পানিহাটির ইস্কন, তারানাথ মন্দির, সুকসই রাজবাগান ঘাট, তারানাথ বাবুর ঘাট ইত্যাদি। তাছাড়া এই পানিহাটি অঞ্চলে বেশ কিছু ঐতিহাসিক মন্দিরও আছে, যেমন রাঘব ভবন, হলদে কালীবাড়ি, কালী ব্রহ্ম মন্দির ও আরও অনেক। পৌঁছে গেলাম কিন্তু আমরা কোন্নগরে লঞ্চে করে। ভাড়া লাগলো 8 টাকা আর সময় লাগলো মাত্র 15 মিনিট। এই রাস্তা ধরেই কিন্তু আমরা এখন সোজা যাবো। সোজা গেলে কিন্তু আপনার মেন রোড পড়বে, আর মেন রোডের উল্টো দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, চলুন আমি আপনাকে সামনে গিয়ে দেখাচ্ছি। সোজা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা গেছে কোন্নগর রেলওয়ে স্টেশনে। আমরা কিন্তু যাব ডান দিকে। আপনারা যারা কোন্নগর রেল স্টেশন হয়ে আসবেন, তো তারা রেল স্টেশন থেকে সোজা বার হয়ে মেন রোডে এসে বাঁ দিক থেকে আপনার হাঁটা পথ 2 থেকে 3 মিনিট। আমরা যেহেতু লঞ্চে করে এসেছি, লঞ্চে করে আমরা প্রথমে মেন রোডে আসলাম। মেন রোড থেকে ডান দিকে আমরা বার হবো। ডান দিক থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট
আজকের আমাদের গন্তব্যস্থল। আমরা কিন্তু এই সাইড থেকে আসলাম, এই সাইড থেকে আপনারা 2 মিনিট হাঁটা পথ, 2 মিনিট যদি আসেন তো আপনারা দেখতে পাবেন এখানে শর্মিলনী ক্লাব। শর্মিলনী ক্লাবের ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা চলে গেছে, আমরা এই রাস্তা ধরে কিন্তু হচ্ছে সোজা যাব। বর্তমানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি মাতৃ মন্দিরের সামনে, আর মন্দিরটি শুধু দেখুন, চোখ ধাঁধানো একটি মন্দির, যেটি আপনি দেখলে চোখ ফেরাতেই পারবেন না। মন্দিরের একদম সামনে আছেন মহাভারতের সেই দৃশ্য, যেখানে সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং পিছনে আছেন ভগবান শ্রী অর্জুন, আর তাদের পিছনে আছেন ভগবান শ্রী বিষ্ণু বিশ্বরূপে বিগ্রহটি। মন্দিরের এক পাশে আছে জয়া, আরেক পাশে আছে বিজয়া। মন্দিরের দুপাশে দুটি প্রবেশদ্বার রয়েছে, একদিক থেকে প্রবেশের জন্য, আরেকদিকে বাহিরের জন্য। এই প্রবেশের মুখেই যে প্রবেশদ্বারটি, সেটি কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি করা হয়েছে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দুটি হাতি রয়েছে, আর হাতির সুরের উপর রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর অন্তঃসজ্জার দৃশ্য। আমি যদি ওই দিকেও তাকাই, এদিকে একটা তরুণী দেখতে পাবেন খুবই কালারফুলি, আর এই মুহূর্তে কিন্তু লাইটটা জ্বেলে দিল, আরও অসাধারণ লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই তরুণীর ঠিক উপর দিকে আছেন দেবাদিদেব মহাদেব। মা সতীকে কাঁধে নিয়ে যে প্রলয় নৃত্যটি করেছিলেন, সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তবে আপনাদের আমি একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার পিছনে এই সুন্দর মন্দিরটি দেখছেন, মাতৃ মন্দির, এটি কিন্তু আসলে একটি বাড়ির মন্দির। তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করা যায়। বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে আপনারা প্রবেশ করলেই এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন মন্দিরের টোটাল 3টি গর্ভগৃহ আছে। মন্দিরে প্রবেশ করলেই মন্দিরের দুপাশে 51 সতীপীঠের বেশ কিছু মূর্তি খুব সুন্দরভাবে সাজানো আছে। এখনো সে রাধারানী, বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি। এই মন্দিরের যে ছোট ছোট ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলিতে কিন্তু খুব সুন্দরভাবে আলো জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আপনারা যদি ডান দিকের দেয়ালটিতেও তাকান, সেখানেও কিন্তু 51 সতীপীঠের বেশ কিছু মূর্তি আপনাদের নজর কাড়বে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 51 সতীপীঠ আপনাদের দর্শন করালাম, এবার আপনাদের দর্শন করাই এখানে যে 3টি গর্ভগৃহ আছে, সেই গর্ভগৃহের কিছু দেবদেবী। মাঝখানে গর্ভগৃহে আছেন মা দুর্গা, আর পুরো বিষয়টা কিন্তু শ্বেতপাথর দ্বারা নির্মিত। একদম মাঝখানে আছেন মা দুর্গা, সব পরিবারই আছেন তিনি। এক পাশে আছেন মা লক্ষ্মী, আরেক পাশে আছেন মা সরস্বতী। তাদের সামনে আছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, আরেক পাশে আছেন কার্তিক ঠাকুর, এবং সবার সামনে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ, এবং তার পাশেই আছেন মা সারদা দেবীর বিগ্রহ। মা দুর্গার ঠিক পাশেই আরও একটি বেদি আছে, যে বেদিতে বিরাজ করছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতার সহধর্মিণী। মা দুর্গার বাম পাশে আছেন দেবাদিদেব মহাদেব, আর এই মহাদেবের যে বিগ্রহটি এক কথায় অপূর্ব, অনবদ্য, এবং মহাদেবের জটায় বিরাজ করছেন মা গঙ্গা। শুধু তাই নয়, মহাদেবের সামনেই এখানে 12 জ্যোতির্লিঙ্গের যে রেপ্লিক আছে, সেটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রথমেই বলেছিলাম, আপনারা এই মন্দিরে আসলে দর্শন করতে পারবেন অজস্র দেবদেবী, আর দর্শন করতে পারবেন 51 সতীপীঠ। তো এটি ছিল এখানকার গ্রাউন্ড ফ্লোরের বেশ কিছু দেবদেবীর বিগ্রহ। এবার আমরা দোতলায় যাব, মানে ফার্স্ট ফ্লোরে উপরেও কিন্তু আরও 3টি গর্ভগৃহ আছে। চলুন সেটি আমি আপনাদের দেখিয়ে দিই।
মন্দিরের ঠিক পাশ থেকে আরও একটি সিঁড়ি উঠে গেছে, এই সিঁড়ি ধরেই কিন্তু আমাদের উপর উঠতে হবে। তো চলুন। তো প্রবেশ করে গেলাম কিন্তু আমি মন্দিরের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায়। তো মন্দিরের গ্রাউন্ড ফ্লোরের সৌন্দর্য আমি আপনাদের দেখালাম। মন্দিরের ফার্স্ট ফ্লোরে এসে আমি নিজেই কিন্তু অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর আর অনবদ্য এই মন্দিরটা। আমি আশা রাখি আপনারাও এখানে আসলে মুগ্ধ হবেন। তো চলুন আপনাদের ঠাকুরটি দর্শন করে দিই। সবার প্রথমেই মন্দিরের সামনে রয়েছে রাধাকৃষ্ণর বিগ্রহ এবং ডান দিকে রয়েছে জগন্নাথ, বলরাম আর সমুদ্রার বিগ্রহ। এবং আমরা যদি বাম দিকে দেখি, বাম দিকে আমরা দেখতে পাবো প্রভু শ্রী রাম, প্রভু শ্রী লক্ষ্মণ এবং মাতা সীতার বিগ্রহ। এবং নিচে বসে আছেন আমাদের বজরংবলীর বিগ্রহ। খুব সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি সামনে দেখি, সামনে কিন্তু আছে আমাদের পঞ্চতত্ত্ব, যেটি আমাদের দেখাই যাচ্ছে। আর এটি কিন্তু পুরোটাই কিন্তু শ্বেতপাথরের, খুব অসাধারণ লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এবং পঞ্চতত্ত্বর সামনে আছে কিন্তু কিছু ছোট ছোট গোপালের বিগ্রহ। এখনো সে রাধারানী, বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি। রাধাকৃষ্ণের ডান দিকের গর্ভে বিরাজমান মা শেরওয়ালি এবং তাকে ঘিরে রয়েছেন বিভিন্ন দেবী, যেমন মা জগদ্ধাত্রী, মা মনসা, মা শীতলা সহ আরও বিভিন্ন দেবী। রাধাকৃষ্ণের বাম পাশে আছেন দশম মহাবিদ্যা। দশম মহাবিদ্যার প্রথম বিদ্যা অর্থাৎ মা কালীর বিগ্রহ সবার মাঝখানে আছেন এবং পিছনে রয়েছেন বাকি বিদ্যা বা বাকি দেবী। অপূর্ব এই শ্রী শ্রী মাতৃমন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ডক্টর ভবতোষ বিশ্বাস। মন্দিরটি 3 বছর ধরেই নির্মাণ কাজ চালিয়ে আজ এই রূপ পেয়েছে। জানতে পারলাম প্রতিষ্ঠাতা ডক্টর ভবতোষ বিশ্বাস মহাশয়ের সহধর্মিনীর ইচ্ছা ছিলেন একটি মন্দির নির্মাণ করা। স্ত্রীর ইচ্ছাপ্রতি সম্মান জানিয়ে এই অনবদ্য মন্দির প্রতিষ্ঠিত। এই মন্দিরের পিছনে রয়েছেন প্রতিষ্ঠাতার বাসগৃহ, সেখানে তিনি তার স্ত্রীর একটি সমাধি মন্দিরও নির্মাণ করিয়েছেন। আর এই মন্দির ভোর 5টায় খুলে এবং দুপুর 12টার সময় বন্ধ হয় এবং বিকেল 5টায় খুলে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের আমি আপনাদের দেখালাম কোন্নগরে অবস্থিত সবথেকে সুন্দর আর অনবদ্য মা মাতৃ মন্দির। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটি কিন্তু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার চাই। তো চলুন, আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোড নিয়ে। তার আগে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখবেন আর বাংলাকে ভালোবাসবেন। সকলকে শুভরাত্রি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধারানী, বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি, নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।